গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। সো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের একটা ঝিল ধরতে গেলে। ভালোই বড় অনেকটাই ঝিল আমাদের, যেদিকে নদী আছে এই নদীর পাড়ে অনেক অনেক ঝিল, ঠিক আছে। তো গাইস আজকে মানে ধরতে গেলে এদিকে এসেছিলাম হঠাৎ করে বেড়াতে। এই জায়গাটাতে অনেকটাই দেখলাম, যেহেতু সূর্য ডোবার পর্যায়ে কেমন লাগে দৃশ্যটা, ঠিক আছে। মানে প্রকৃতির দৃশ্য একটা খুবই ভালো। তার ভেতর থেকেও যে আমাদের মানে একটা দৃশ্য যেটা বলে, মানে এক একটা সুন্দর সুন্দর যেগুলো দৃশ্য লাগে, তো একটা পানির মাঝখানে। হ্যাঁ, আর ধরতে গেলে একটা পাড়, ঠিক আছে। আমাদের এই সাইডে নদী আছে, এই যে এই ডান সাইডে নদী, ঠিক আছে। আর এই যে যদি দেখো এই যে সূর্যের আলোটা, মানে এখান থেকে পুরো লং যদি বলি, ঠিক আছে, লংটা এতটা সুন্দর জায়গা না ভাই। মানে এইসব জায়গায় যারা দেখবে ফটোগ্রাফার বা ফটো করছে, এডিটিং, এইসব জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। আর আমরা যদি বলি আমাদের এই নদী এটা, ঠিক আছে, আমাদের এখানকার নদী, এই নদীটা ভাই প্রচুর প্রচুর লংটা, মানে প্রচুর। এখান থেকে আমাদের ওখানেও যাওয়া যায়, ঠিক আছে। এই যে নদীটা, এই নদীটা একটা যে সাঁকো, ওই যে ব্রিজ বলে, ওখানে একটা ব্রিজ আছে, ঠিক আছে। সো মানে এই জায়গাটায় ভাই ধরতে গেলে কেউ যদি ঘুরতেও আসে বা ঘুরতে যদি আসে, সেই জায়গাটাও খুবই ভালো, ঠিক আছে। এদিকে যে নদী টদী আছে এখানে, চারপাশটা অনেকটাই শৃঙ্খলা, খুবই ভালো সুন্দর মুহূর্তগুলো এখানে অনুভব করা যায়, ঠিক আছে। যদি কেউ বা বলো ধরো এদিকে ঘুরতেও আসলো, সেটাও পক্ষে অনেকটাই ভালো, ঠিক আছে। আর আমি ভাই এখন আছি পাহাড়ে, ঠিক আছে। পাহাড় বলতে মানে একটা পাড়, নদীর ধারে দুই সাইডে দুটো পাড়, ঠিক আছে। এই পাড়ে এখন আছি। তো এখান থেকে আমি যে যাবার রাস্তাটা আমাদের, এই যে এই রাস্তাতে আমরা এসেছি, ঠিক আছে, রাস্তা ধরে আমরা এসেছি। তো অনেকটাই বেটার, ঠিক আছে, যারা ঘুরতে আসে। মানে এই যে ভাই আমি কারণ এখানে এসেছি, যেহেতু এসেছিলাম ঘুরতে, ভাই দেখলাম তোমাদেরকেও দেখানো উচিত, তাই না? কারণ এই যে যখন সূর্য ডোবে তখন কেমন একটা অনুভব হয়, তাই না? যখন সূর্য ডোবে তখন কেমন একটা অনুভব হয়, তো অনুভবটা দেখার জন্য অনেকেই অনেক জায়গায় যায়, সেখানে গিয়ে মানে অনেক পাহাড়ে পাহাড়ে ওঠে, যে সূর্য ডুবলে কেমন অনুভবটা লাগে, হ্যাঁ কি না? তো তেমন ভাই কোনো কিছু না, সূর্য ডোবার একটা অনুভবটা হচ্ছে টাইমটা, এই দেখো আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এক সাইডে। আর দেখো পুরো পুরো জলকার এই সাইডটা, পুরোপুরি জলকার। মানে কি বলবো, মাছ এখানে থাকবে না এটা কোনো গ্যারান্টি নেই। এখানে ভাই মাছ প্রচুর, ঠিক আছে। মাছ এখানে নেই এরকম কেউ বলতেও পারবে না। এইসব জায়গায় ভাই বড় বড় যেসব মাছগুলো দেখো কত সুন্দর সুন্দর, এই যে পুকুরে এটা, এইসব জায়গায় ভাই ঘুরতে আসা প্রচুর, ঠিক আছে। এইসব জায়গায় খাদ্য থেকে শুরু করে অনেক কিছু এ করা যায়, অনেক অনুভব করা যায়। আর যদি বলি আমাদের এই জায়গাটা কেমন, বা এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে গোবিন্দপুরে, ঠিক আছে। জায়গাটা প্রচুর অনেকটাই বেটার। তো চলো ভাই তোমরা দেখো তাহলে জায়গাগুলো কেমন। এই যেহেতু অনেকটা লং ডিস্ট্যান্স, ঠিক আছে, তো লংয়ে অনেকেই অনেক দেখতে খুবই খুবই সুন্দর লাগে, ঠিক আছে। যেহেতু লং টাইম যেগুলো, ঠিক আছে, লং টাইমগুলো এই পাহাড়ে এইসব জায়গায় এসে ভাই ভিডিওটা বানায় খুবই লাগে ভাই, ঠিক আছে। এই যে এখান যে একটা মানে ফিলিংস, মানে মুহূর্তগুলো, ঠিক আছে। আরও যদি বলো যে এ করতে দেখাতে, ঠিক আছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আরও অনেক অনেক জিনিস আছে, ঠিক আছে। আরও অনেক অনেক জিনিস, যেহেতু সো গাইজ এটা আমার নতুন পেজ, ঠিক আছে। এটা আমার নতুন পেজ, এই পেজে সবাই ফলো করে দিও, ঠিক আছে। সবাই যদি নিউ নিউ হয়ে থাকো তাহলে এই পেজটাকে ভালো করে ফলো করে রাখো, ঠিক আছে, লাইক করে দিও। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেও দিও, ঠিক আছে। কারণ এই ভিডিওটা তো করতে হয়, তাই না? অনেকই লাগে তো। এই সবেই আসলাম বেড়াতে বেড়াতে, ভাবলাম তোমাদেরকে দৃশ্যগুলো দেখাই। কারণ আমি প্রত্যেকদিন এখানে আসি, প্রত্যেকদিন বলতে এই জায়গাটা না হয় প্রচুর খুব ভালো লাগে। কারণ যেহেতু একা একা থাকতে যার ভালো লাগে না, ঠিক আছে, মানে একা একা তো সবারই থাকতে হয়। কেউ কেউ রিলেশনের পরে, কেউ রিলেশনের আগে, তাই না? তো যার যার একা একা থাকতে হয় সে এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। যদিও ভাই এখানে অনেক অনেক অনেকেই আসে, এখানে ভিডিও করতে অনেকেই আছে, ঠিক আছে। তো জায়গাটার কথা যদি বলি, দেখো ভাই আমরা এখানে এসেছিলাম, আমি এখান থেকে এসেছি,
ঠিক আছে, আমার সেই সাইকেল রাখা আছে, আমি এসেছিলাম সাইকেল করে। আমাদের এখান থেকে যেহেতু একটুখানি তো অতটা বাইক লাগে না, তো তার জন্য এই জায়গাটা পুরোপুরি যেহেতু খুবই একটা মজাদার একটা জায়গা ঠান্ডা আবহাওয়াতে, ঠিক আছে। খুবই দেখো, এই যে বলছিলাম যে সাঁকোটার কথা, ঠিক আছে, ওকে, এই যে সাঁকোটার কথা তোমাকে বলছিলাম, সাঁকোটা এখান থেকে অনেকটা ছোট একটা জায়গা। এবারে আমি যদি বলি ভাই মানে লং ডিস্টেন্সের যে কথাটা বলছিলাম, ঠিক আছে, লং ডিস্টেন্সের কথা, তাহলে ভাই সাঁকোতেও দেখতে হবে। সাঁকোর ওখানে দেখতে গেলে তোমাদেরকে তো এই এটা ভাঙা, ঠিক আছে। দেখো গাইস, আমি যেটা বলছিলাম মানে আমাদের এখানকার যে মানে যে সাঁকোটা, ঠিক আছে, এই যে সাঁকোর এখান থেকে যে পুরো ভিউজ এটা, এই যে সাঁকোর এখান থেকে, ঠিক আছে, এই যে এই নদীটা পুরোপুরি, এটা নদীর নাম বিদ্যাধরী নদী, ঠিক আছে। এই নদীটা গিয়েছে পদ্মাতে মিশেছে, ঠিক আছে, এখান থেকে পদ্মাতে সব জায়গায় যায়, মানে লং টার্ম আমাদের যে মেন রোডে, ঠিক আছে, মেন রোড থেকে এখান থেকে অনেকটাই দ্রুত, ঠিক আছে। গাইস দেখো, এই যে মানে বেলাটা যখন পড়ে, ঠিক আছে, মানে বেলাটা যখন চলে যায় তখন কেমন আর দৃশ্যটা লাগে শুধু একবার শুধু দেখে, ঠিক আছে। যেহেতু এই গাঙটা অনেকটা শুকনো, ঠিক আছে, মানে শুকিয়ে গিয়েছে ধরতে গেলে, আর এদিকে যেহেতু জোয়ার ভাঁটার হয়, ঠিক আছে, যখন ভাঁটা হয় তখন একটু অসুবিধা হয়, ভাঁটার কারণে এখানে একটু প্রবলেমের জন্য, মানে প্রবলেম না, এটা না, ন্যাচারালি ভাঁটার জন্য একটু পানি কমে যায়, ঠিক আছে। তো যখন এই বেলাটা যায় ভাই, দেখো কত সুন্দর লাগে, গাছের গোড়া দিয়ে পুরো বেড়া ঢুকছে, দেখো লাল হয়ে গেছে, পুরো লাল, বেলাটা পুরোপুরি লাল। আর যদি বলি দেখো এইটা এই যে জায়গাটা ভাই প্রচুর, মানে এত সুন্দর জায়গাটা না, ঠিক আছে, এখানে গাজর ক্ষেত্রে সব কিছু আছে, হ্যাঁ। আর যদি বলো যে গাজর ক্ষেত্রে অনেকটা আছে, মাঠে এখনও যেতে হবে, ঠিক আছে। পুরো দৃশ্যটা ভাই অনেকটাই প্রচুর, তো বেলাটা দেখতে খুবই সুন্দর লাগছে, সামনাসামনি থাকলে ভাই আরও ভালো লাগছে দেখতে, ঠিক আছে। দেখতে থাকো, আস্তে আস্তে বেলাটা ডুবছে, পুরো ছিল উপরে কিন্তু ভাই, কিন্তু দেখো আবার নিচে হয়ে গেছে। তো এরকম কখন কি হবে না হবে সেটা ভাই প্রচুর ডিপেন্ড করে একটা এর উপরে, তাই না। তো ওখান থেকে আসছিলাম, হঠাৎ করে দেখো পুরো যে এইটা হলো। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি পেজে নতুন হয়ে থাকো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। টাটা, বাই বাই।